মুনাফা চ্যাপ্টারে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাথ এটাকে স্টার দাও। হ্যাঁ, যে কয়টা পারো সেই কয়টা স্টার দাও, 5, 6টা 7টা 8টা যে কয়টা পারো সেই কয়টা স্টার দাও। ওকে, তো ম্যাথটা আসলে সলভ করে কীভাবে সেটা আজকের এই ভিডিওতে দেখব। ওকে, দেখো প্রশ্নটা বলছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল এবং মুনাফার হার নির্ণয় করো। খেয়াল করো, এই টাইপটা খেয়াল রাখো যে তোমার কাছে আলাদা আলাদা সময় থাকবে, টাইমটা আলাদা থাকবে। কি আলাদা থাকবে? সময়টা তোমার কাছে আলাদা দেওয়া থাকবে। এই যে যেমন এইটা 3 বছর দেওয়া রয়েছে, আর এইটাকে কত দেওয়া রয়েছে? 5 বছর দেওয়া রয়েছে। আলাদা সময় দেওয়া রয়েছে এবং আলাদা আলাদা যেই কী বলা হয় মুনাফা আসল সেটাও দেওয়া রয়েছে, এবং বলছে আসলটা সেম। দুই ক্ষেত্রেই কি সেম? আসলের মানটা সেম। এই ক্ষেত্রে তোমাকে কি বের করতে বলেছে? বের করতে বলেছে আসল এবং মুনাফার হার নির্ণয় করো। তো এই টাইপটা একটু খেয়াল করে রেখো, একইভাবে করবা, যেভাবে ম্যাথ করতেছি আমি ঠিক সেভাবেই করবা। এটাকে একটু হালকা ঐকিক নিয়ম দিয়ে করে তারপরে সূত্রে ফেলেও করা যায়, আবার ডিরেক্ট প্রত্যেকটাও সূত্র দিয়ে করা যেতে পারে। তো দুইটাই বেশ সহজ, তো আমরা একটু করার চেষ্টা করি। তো খেয়াল করো, যেটা বড় বছর মানে যেটা সময়টা বড় সেটাকে আমরা উপরে লিখব, আর যেটা সময়টা কম সেটাকে আমরা নিচে লিখব। তাহলে বড় সময়ের যেই মুনাফা আসল আছে এখান থেকে কম সময়ের মুনাফা আসলকে বিয়োগ করব। তো আমরা এইভাবে লিখতে পারি যে 5 বছরের মুনাফা আসল, তাই না? আমরা এখানে লিখি 5 বছরের মুনাফা আসল ইজ ইকুয়াল টু কত? মুনাফা আসল ইজ ইকুয়াল টু হলো 1830 টাকা। এইটা দেওয়া রয়েছে, তাই না? এটা দেওয়া রয়েছে। একইভাবে কি দেওয়া রয়েছে বলতো? 3 বছরের মুনাফা আসল। তাহলে 3 বছরে মুনাফা আসল ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে বলো তো? দেওয়া রয়েছে 1578 টাকা। 1578 টাকা, এই দুইটা দেওয়া রয়েছে। এবার একটু খেয়াল করো তো, ওরা বলেছে কি যে আসলটা সেম। দুই জায়গায় আসলটা কি? দুই জায়গায় আসলটা সেম আসল। তাহলে এই আসল আর এই আসল, উপরে আসল আর নিচের আসল কিন্তু কেটে যাবে। উপরে আসল আর নিচের আসল কেটে যাবে। এবার তুমি বলতে পারো তাহলে উপরের মুনাফা আর নিচের মুনাফাও কেটে যাবে, তাই না? না, দেখো উপরের মুনাফাটা কিন্তু কত বছরের মুনাফা বলো তো? উপরের মুনাফা হলো 5 বছরের মুনাফা, আর নিচের মুনাফাটা কয় বছরে বলো তো? 3 বছরের মুনাফা। আসল কেটে যাবে কিন্তু মুনাফাও কাটবে। 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা কাটবে, তাহলে থাকবে কত বছর বলো তো? 2 বছর। এক্স্যাক্টলি, মুনাফাও কাটবে কিন্তু কত? 2 বছরের মুনাফা অবশিষ্ট থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 বছরের মুনাফা ইজ ইকুয়াল টু 2 বছরের মুনাফা ইজ ইকুয়াল টু কত হবে বলতো? এই দুইটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 2 হাতে থাকলো 1, 8, 8 থেকে 5, আর হাতে থাকলো কত? হাতে থাকলো 1, 6, 2, 252 টাকা। কত টাকা? 252 টাকা। তাহলে 2 বছরের মুনাফা কত বলো তো? 252 টাকা। এখন তোমার হাতে কিন্তু বলতে পারো দাবার গুটি চলে আসছে কাইন্ড অফ। তো কীভাবে দাবার গুটি আসছে খেয়াল করো। তোমার কাছে 2 বছরের মুনাফা আছে 252 টাকা। এখান থেকে তুমি 1 বছরের মুনাফা বের করে কি করতে পারো? হয় 5 বছরের মুনাফা বের করবা অথবা 3 বছরের মুনাফা বের করবা। তাহলে 5 বছরের মুনাফা বের করলে সেই মুনাফা আসল থেকে তুমি আসল পেয়ে যাবা। মুনাফা থেকে তুমি কী পাবা? মুনাফা বিয়োগ করলে মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করলে কী পাবা? আসল পেয়ে যাবা। তারপরে কী পাবা বলতে? এখানে সময় আছে, বাদ বাকিটুকু সব কিছু করে নিতে পারবো। হয় 5 বছর ধরে করো বা 3 বছর ধরে করো, যে কোনো একটা ধরে করলেই হবে। তো চলো আমরা করি। 2 বছরের মুনাফা আছে, সেখান থেকে তুমি বের করো 1 বছরের মুনাফা কত হবে বলো তো? 252 ডিভাইডেড বাই 2 টাকা। এটা হতে পারে। এবার আমি 5 বছর করতে পারি, 3 বছর। আমি 3 বছর করি। ধরো 3 বছরের মুনাফা ইজ ইকুয়াল টু কত হবে? 252 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। এইটা দিয়ে যদি এটা কাটি তাহলে আসবে হলো 252 ভাগ 2 গুণ 3। টোটাল মানটা হবে হলো 378 টাকা। তাহলে 3 বছরের মুনাফা কত বলো তো? 3 বছরের মুনাফা হলো 378 টাকা। এই টাকাটা এখন তোমার আছে। এখন খেয়াল করো, আমি 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে না? কী কী দেওয়া আছে সেগুলো আমরা একটু নিয়ে কাজ করি চলো। তাহলে এখানে 3 বছরের ক্ষেত্রে কী কী দেওয়া আছে লিখি। দেওয়া আছে মুনাফা আসলকে আমরা কী দ্বারা লিখি? মুনাফা আসল যদি এন লিখি, আগে এন ইজ ইকুয়াল টু কত? 3 বছর। এন ইজ ইকুয়াল টু 3 বছর। মুনাফা আসলকে আমরা কী দ্বারা লিখি? আমরা লিখি এ দ্বারা। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? এ ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে হলো 1578 টাকা। কত? 1578 টাকা। এবার দেখো আমরা অলরেডি মুনাফা পেয়েছি, মানে আই ইজ ইকুয়াল টু কত? আই ইজ ইকুয়াল টু 378 টাকা। আই ইজ ইকুয়াল টু 378 টাকা। আর আমাকে বের করতে হবে পি ইজ ইকুয়াল টু হোয়াট? আমাকে বের করতে হবে আর ইজ ইকুয়াল টু হোয়াট? দেখো পি অলরেডি বেড়াই গেছে, কারণ আমরা জানি কি এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই।
তাই না? এ যেহেতু মুনাফা আসল, তাহলে মুনাফা এবং আসল দুইটা যোগ করলে কি হবে, এর মান আসবে। অলরেডি আমার কাছে মুনাফার মানটা আছে, তাহলে আসলের মানটা আমরা বের করবো। পি ইজ ইকুয়াল টু কি, এ মাইনাস আই। এ মাইনাস আই এর মান কত বলো তো? এর মান এখান থেকে দেখে দেখে লিখে দাও, 1578 মাইনাস 378, তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 1200 টাকা। তাহলে মুনাফার মান কত বল, এই সরি আসলের মান কত, 1200 টাকা। আরেকটা মান চাইছে ওরা, এই হারটা কত দেখো তো। তোমার কাছে এখন পি আছে, তোমার কাছে এখন এ আছে, সরি আই আছে, তোমার কাছে এন আছে, তাহলে হার বের করা খুবই সহজ। হারের সূত্র কি, আমরা সেই সূত্রটা লিখবো, আই ইজ ইকুয়াল টু পি এন আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কী হবে, আই ডিভাইডেড বাই পি এন। আই ডিভাইডেড বাই পি এন। আয়ের মান কত বলো তো, 378। 378, পি এর মান 1200, আর এন এর মান কত, এন এর মান ঠিক 3 বছর। তাহলে এখান থেকে যদি আমি আর এর মানটা বের করি, তাহলে আর এর মানটা হবে 378 ভাগ 3 বারং 36, তাই না? 3 বারং 36, তাহলে এখানে আসছে হলো 378, এখানে একটু এখানে 1200 হবে, তাই না? এখানে আমি 12 দিয়ে ফেলছি, এখানে হবে হলো 1200। পি এর মানটা তো 1200 গুণ এন, তাহলে এখানে মান আসছে হলো 0.105। এবার একটু মজার কাহিনী দেখো, এইটা দিয়ে অনেকে অ্যান্সার দিয়েছে আসবে যে হার হলো এত টাকা, আর ইজ ইকুয়াল টু এত টাকা। কিন্তু ওরা কি বলেছে দেখো তো, মুনাফার হার নির্ণয় করতে, তাই না? তাহলে এটা অ্যান্সার। যদি বলে মুনাফার হার নির্ণয় করো, তাহলে অ্যান্সার হবে কত, 0.105 টাকা, 0.105 টাকা। কিন্তু যদি ওরা বলতো শতকরা মুনাফার হার, যদি বের করতে বলতো শতকরা মুনাফার হার, তখন আমরা কি করতাম, এই আর এর সাথে, আর এর যে মানটা আছে এই মানের সাথে 0.105 আছে না, এর সাথে আমরা কি করতাম, 100% গুণ করে দিতাম। 100 গুণ করলে এদিকে পার্সেন্ট হয়, তখন মানটা কত হতো, তখন মান হতো 10.5%। যদি বলে মুনাফার হার কত, তাহলে অ্যান্সার হবে 0.105। আর যদি বলে শতকরা মুনাফার হার কত, তাহলে অ্যান্সার হবে 10.5।